যে 42 সিট পাবো, কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর কি দেখা গেল যে 42-এর মধ্যে 22 অর্ধেক হয়ে গেছে। 18খানা সিট পেয়েছে বিজেপি। ওরা আমাদেরকে প্রশ্ন করে যে সিপিআইএম এর ভোট কোথায় গেল, এটা নাকি ওরা খুঁজে পায় না। আমরা বলছি যে সিপিআইএম এর ভোট তো ঠিক জায়গাতেই আছে, তোমরা ভুল বুঝিয়েছো। আমাদের কিছু নেতা ওখানে গিয়েছে, আর সেই কারণে কিছু ভোট হয়তো তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, কিন্তু সিপিআইএম এর কোন ভোট একটাও আমরা গ্যারান্টি নিয়ে বলতে পারি যে বিজেপির পথে দেয়নি। কারণ কোন সিপিআইএম এর নেতা এখন পর্যন্ত বিজেপিতে যোগদান করেনি। আর আপনি তালিকাটা একটু দিয়ে দিচ্ছি, বেশি তালিকা দেওয়া যাবে। আমি সংক্ষেপে বলছি যে মুকুল রায়ের নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি, এখন কোন দলে? বিজেপি। সব্যসাচী দত্তের নাম শুনেছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এখন কোন দলে? বিজেপিতে। শোভন দেবের নাম শুনেছেন, কলকাতার মহানগরিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিজেপিতে। মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের এমএলএ, বিজেপিতে। সৌমিত্র খা, অনুপম হাজরা তৃণমূল কংগ্রেসের এমপি, বিজেপিতে। 2019 সালের আগে মমতা ব্যানার্জি বললেন যে সারদা নারদা থেকে আমাকে আর আমার ভাইপোকে বাঁচাও। তার জন্য মুকুল, তোমরা এখন বিজেপিতে যাও, যদি কোনোদিন সময় সুযোগ আসে তাহলে আমি আবার ডেকে নেব তৃণমূল কংগ্রেসকে। কারা বিজেপিতে লাইন দিয়েছে? তৃণমূল কংগ্রেস। এই রাজ্যের মাটিতে 2011 সালের আগে বিজেপি ছিল নাকি? বিজেপির সঙ্গে কোনোদিন আমরা কেন্দ্রে জোট করে সরকার করেছি নাকি? কোন রাজ্যে লোকসভায় আমরা জোট করে ভোট করেছি নাকি? আমরা করিনি। 2000 সালের আগে এই পশ্চিম বাংলা বিজেপি ছিল না, এই কারণে যে আমরা এই পশ্চিম বাংলায় ঘাসের চাষ করিনি। ঘাসের চাষ করিনি মানে কি? যদি আপনি লক্ষ্যে ঘাসের চাষ করেন তাহলে গরু আসবে। গরু আসবে না? তাহলে গরু আসা আপনি বন্ধ করতে চাইছেন। আমরা ঘাসের চাষ ওই জন্যই করি, গরুকে পশ্চিম বাংলায় ঢুকতে দিই। কিন্তু 2011 সালের পরে এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় এসে উন্নত প্রযুক্তিতে ঘাসের চাষ করবে। তো ঘাসের চাষ করলে গরু আসবে না? তাহলে গরু এসেছে, এখন বিজেপি উৎপাত করছে। তাহলে আপনি গরু তাড়াতে গেলে আপনাকে কি করতে হবে? আগে ঘাস চাষ বন্ধ করতে হবে। তো আপনি বিজেপিকে তাড়াতে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সব আগে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করতে হবে। তৃণমূল কংগ্রেসকে যদি উচ্ছেদ করেন, বিজেপি এমনি এমনি থাকবে না। ঘাস না পেলে থাকবে নাকি? আজ তৃণমূল কংগ্রেস না পেলে বিজেপি এখানে বাঁচতে পারবে। আজ ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যে বিজেপির বিরুদ্ধে গোটা পশ্চিম বাংলায়, গোটা দেশে যদি লড়াই করে, সে ঐতিহ্য একমাত্র লাল ঝান্ডার রয়েছে, বামেদের রয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রয়েছে, আর কারণে সেই জন্য দেখতে পান না যে দিল্লির দাঙ্গাতে সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরির চার্জশিটে নাম উঠে দেয়। সে দাঙ্গা বাধায় নাকি? আসলে ভয় কাকে করে? আপনার পাড়াতে যদি এই যারা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, বিড়াল চলে বেড়াচ্ছে, কেউ ভয় করে নাকি? কিন্তু এখনই যদি একটা বাঘ চলে আসে, থাকবো আমরা এখানে বসে? কেউ ভয় করে। তাহলে এক পাল গরুকে জব্দ করার জন্য কি দরকার? একটা বাঘই দরকার। তো বিজেপি খুব ভালোভাবে জানে যে সীতারাম ইয়েচুরি হচ্ছে সেই বাঘ। একে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে বিজেপিকে জব্দ করার জন্য সে একাই যথেষ্ট, একাই 100। অতএব চার্জশিটে দাঙ্গায় তার নামটা জড়িয়ে দাও, আগে তাকে খাঁচাবন্দি কিভাবে করা যায় সেই চেষ্টাটা করো। এখানে যারা বসে আছেন সিপিআইএম এর কর্মী, নেতা, তারা গরু, ছাগল, ভেড়া নয়। তৃণমূল কংগ্রেস বিজেপিকে বলে দেবেন যে একটা বাঘ আছে, তাহলে আপনাদের নামে তো মিথ্যে মামলা হবে, আপনাদের নামে তো জেল হবে, আপনাদেরকে তো মিথ্যে কেসে ফাঁসাবে। কাজেই সব প্ররোচনাকে উঠিয়ে, সব প্ররোচনাকে পার করে মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য আমাদের লড়াই করতে হবে। আমি আমার শেষ কথাটি বলতে